হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এই লটকনটা যে বানিয়েছি, এটার জন্য কিন্তু আমি তুলো আর হাতা করার পর যে আমার হাতার যে এক্সট্রা একটু পাড় বেঁচেছিলো সেটা দিয়ে আমি কমপ্লিট করেছি। দেখো, পাড়ের দিকটা কিন্তু আমি এইভাবে করে স্কোয়ার করে কেটে নিয়েছি। মানে কাপড় হিসাবে কাপড়টা খুব একটা বড় ছিল না, তো সেই হিসাবে খুব একটা বড় হয়নি, ওই 2.5 ইঞ্চ বাই 2.5 ইঞ্চ এরকমভাবেই হয়েছে পুরো চৌকোটা। তো এইভাবে করে আমি সেলাই করে নিয়েছি চারদিকে, একটা দিক অল্প একটু ফাঁকা রেখেছি যাতে আমি কাপড়টাকে উল্টাতে পারি। তো কাপড়টাকে আমি এভাবে উল্টে নিচ্ছি, স্ক্রুড্রাইভারের সাহায্যে উল্টে নিয়ে কোনাগুলো কিন্তু আমি ভালো করে বার করে নিচ্ছি। কোনাগুলো না বের হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এইভাবে আমি কোনাগুলো বার করে নিচ্ছি। একটু অসুবিধা হয় এই ধরনের কাপড়, এটা বেনারসির কাপড়, তো এই ধরনের কাপড়গুলো খুব সুতো বেরোয়। তো যাই হোক, উল্টানো হয়ে গেছে। দেখো, এইভাবে আমি তুলোটা ভরে নিচ্ছি। তো এইটা তো হালকা মানে হালকা তুলো দিলেই হয়ে যাচ্ছে, কেন কি এটা তো প্লাস্টিক তুলো, তো হালকা তুলো দিলে বেশ ফুলে যাচ্ছে, অতটা দিতে হচ্ছে না। তো এইভাবে দেখো, তুলোটা দেওয়ার পর যেই জায়গাটা ফাঁকা ছিল ওই জায়গাটায় কিন্তু আমি দড়িটা ভরে মেশিন সেলাই করে নিলাম। এবার যে এক্সট্রা মানে কাপড় একটু এক্সট্রা ছিল রাখা, সেটা দিয়ে কিন্তু আমি এর ওপরটা কভার করব, যাতে মানে দড়িটা যে দেখা যাচ্ছে এইভাবে, যাতে আরেকটু সুন্দর হয়। তার জন্য আমি কিন্তু এক্সট্রা কাপড়টাকে চৌকোভাবে কেটে আমি কিন্তু আবার এর ওপর থেকে দেখো এইভাবে করে কিন্তু আমি অ্যাটাচ করে দিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এভাবে কিন্তু আমি দেখো অ্যাটাচ করে নিলাম। এভাবে অ্যাটাচ করে নিলে কী হবে, তাহলে যে দড়িটা যে ভরা হয়েছে ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর হবে দেখতে। তো এর জন্য আমি এইভাবে এটাকে করে নিলাম। দেখো, এটা করার পর দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে জিনিসটা। এবার দেখো লটকন দুটো দেখো কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো লটকনটা, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। দেখো